সৌদি সরকারের যে সার্ভিস ছিল ডি ক্যাটাগরি সার্ভিস, যেটি বাংলাদেশের হজযাত্রীরা গ্রহণ করে থাকেন, সেই সার্ভিসটি এবছর নেই। না থাকার কারণে আপনি ট্রেনে গেলে থার্ড ক্লাসের টিকিটটা যে দাম, সেকেন্ড ক্লাসের টিকিটটা কিন্তু সেই দাম না, এটার দামটা বেশি। সৌদি আরবে সেই রকম ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে, আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। আমরা সকলেই জানি 2023 সালে হঠাৎ করে বিমান ভাড়াটা 1,40,000 থেকে 2 লাখ টাকা উন্নীত হয়। 24 সালে এই ধারাটা অব্যাহত থাকে। আমরা প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকে বিমান ভাড়াটা পর্যায়ক্রমে কমতে থাকে। একই প্রোডাক্ট, একই জিনিস আপনি 2 লক্ষ টাকা বিক্রি করেছেন, তখন ডলার মূল্য ছিল 100 টাকা, এখন ডলার মূল্য 125 টাকা। এই প্রোডাক্টের দাম হওয়ার কথা 2,50,000 টাকা। আমরা সেটিকে কমিয়ে আনতে আনতে এখন 1,30,000 টাকা এনেছি। আপনারা জানেন যে কোনো জিনিস অনেক বেড়ে গেলে সেটি এক ধাপে নামানো যায় না। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আগামী বছর আরো কমবে এবং এটি বাস্তব ভিত্তিক হবে। আমরা প্রমাণ করতে চাই আগে যে বিমান ভাড়াটি ছিল অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায়। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। কল্যাণ তহবিল এবং প্রশিক্ষণের কথা যেটি বলেছেন, প্রশিক্ষণ প্রত্যেক বছর আয়োজন করা হয়। হাব এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিলে সেখানে একদিনের একটা প্রশিক্ষণ থাকে। সেই দিন হজযাত্রীদেরকে খাবারের ব্যবস্থা করা হয়, তাদের যাতায়াতে বাধা দেওয়া হয়, এই জন্য এটি। আর কল্যাণ তহবিলের বিষয়টি আপনি জানেন, সৌদি আরব গিয়ে অনেক হজযাত্রী সেখানে টাকা হারিয়ে ফেলেন, বিভিন্ন রকম সমস্যায় পড়েন। সেখানে আমাদের কাউন্সিল হজে এখানে আবেদন করলে এই তহবিল থেকে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়।